দাঁড়াও, এসব কি? আমরা দুজনে বিয়ে করেছি। বিয়ে করেছো? আরে তুই আদৌ বিয়ের ব্যাপারে কিছু জানিস? কাকে বিয়ে করতে হয়, কিভাবে করতে হয়? ও তো হলো হিজড়ে, আর ওকেই তুই। বাবা তুমি আমার কথা। তুই আজ যে কাজটা করেছিস সেটা আমি সারা জীবনেও স্বীকার করব না। তোর জন্য তো আমাদের সকলের কাছে মুখ লুকিয়ে থাকতে হবে। দাদা, তুই যাকে বিয়ে করে আনলি ওকে আমি কি বলবো? ওদি না অন্য কিছু? মা তুমি তো আমার কথাটা বোঝো, আমি গৌরীকে ছাড়া থাকতে পারবো না। আর বাবা, ও আমাদের মতো একজন মানুষ, ও কোনো বাইরের পৃথিবী থেকে আসেনি। আমি ওকে ভালোবাসি। আমার একটা মেয়ে আছে, তারও তো বিয়ে দিতে হবে। বেরো এখান থেকে, বাবা। বেরো। বাবা আরে কি করছো তুমি? যদি এই দুইজনকে বাড়ি থেকে বাদ করে দিই তাহলে তো এই খবর আগুনের মতো সারা পাড়া সারা শহরে ছড়িয়ে পড়বে। দেখো, আমাদের যা করার ভেবে চিন্তে করতে হবে। তুই এখন নিজের ঘরে যা। বাইরে মুখ দেখানোর মতো কোনো উপায় রাখলো না তোমার ছেলে। আই এম সরি, আমি জানতাম যে বাড়িতে এরকম ঝামেলা হবে, আর আমরা দুজন এত বড় সিদ্ধান্ত তো নিয়েছি। যাকে এটা তোমার, আই মিন আমাদের বেড। দাদা, কি হয়েছে? আসলে বাবা তোকে ডাকছে। আসছি আমি। তুমি দেখেছো? তোমরা ভেতরে যাও। এটা কি করলি তুই? একটা হিঁচড়ে এটা হওয়ার তা হয়ে গেছে। যাও, ওকে সেখানেই ছেড়ে দিয়ে এসো যেখান থেকে তুলে এনেছে। আর এই কথা যেন কেউ না জানতে পারে। আই এম সরি বাবা, আমি ওকে ছাড়তে পারবো না। এই পৃথিবীতে ওর কেউ নেই। এটা কি করছো তুমি? এইভাবে মাথা গরম করলে কি সব সমস্যার সমাধান হবে? এত বড় ছেলের গায়ে হাত তোলাটা মোটেও ঠিক আরে নয়। কাজটা তো ওরকমই করেছে। কি ব্যাপার, খুব মুডে আছে মনে হচ্ছে। কেন থাকবো না? আজকে আমাদের ফুলসজ্জার রাত, জীবনের প্রথম রাত। তো এই ব্যাপার, সেই জন্য এত সাজুগুজু তোমার। বাই দ্য ওয়ে, ইউ আর লুকিং সো বিউটিফুল। আরে রাজেশ বাবু, শুনলাম আপনার ছেলে বিয়ে করেছে। আপনার বৌমার কথা তো সব জায়গায় শুনছি। কাজ করুন নিজের। আরে রাজেশ বাবু, আমি তো এমনি জিজ্ঞেস করলাম, আপনি তো রেগে উঠলেন। কোথায় ওই হিঞ্জড়ে? উপরে? উপরে? আরে আমার কথাটা শোনো। চল বেরো এখান থেকে, তুই আমার বাড়িতে থাকবি না। আরে বাবা, আপনি প্লিজ চল। এরকমটা করবেন না, প্লিজ বাবা, প্লিজ।